তুই নাকি কাল চলে যাবি রে? হ্যাঁ রে, কাল আমাকে যেতেই হবে। আরে ওই জন্যই তো আমরা সব বন্ধুরা মিলে তোর সঙ্গে দেখা করতে এলাম। ভালোই করেছিস, যাওয়ার আগে তোদের সাথে একটু দেখা হয়ে গেল। আচ্ছা, তুই সাবধানে থাকিস, ভালো করে কাজ শিখিস, আর আমাদের ফোন করতে যেন ভুলিস না রে অভয়া। হ্যাঁ রে, তোদেরকে আর ভুলতে পারি আমি? তোরাও সাবধানে থাকিস রে। মা রে, কোথায় গেলি? দেখে নে তোর ব্যাগটা, আমি তো সব গুছিয়ে দিয়েছি। ও, তুই এখানে? হ্যাঁ কাকিমা, কাল তো অভয়া চলে যাবে, তাই দেখা করতে এলাম আমরা সবাই। আচ্ছা, তা বেশ করেছিস। আমরা চলি রে অভয়া, তুই সাবধানে থাকিস। চল মা, ব্যাগটা একবার দেখে নিবি। তুই যা যা খেতে ভালোবাসিস আমি সব রান্না করেছি, তোর বাবা নিজে বাজার করে এনেছে। চল, খেয়ে নিবি। মা, তুমি আর বাবা এমন করছো যেন আমি কত দূরে চলে যাচ্ছি তোমাদের থেকে। আচ্ছা চল, ঘরে গিয়ে ব্যাগটা একবার দেখি। বাবা মা, তোমরা আমার জন্য একদম চিন্তা করো না। এখন থেকে ওটাও আমার আর একটা বাড়ি, তোমরা একদম চিন্তা করো না। দিনের বেশিরভাগ সময়টা তো আমি ওখানেই থাকবো। হ্যাঁ রে মা, সাবধানে থাকিস, সময় মতো খেয়ে নিস, আমাদের ফোন করিস। সময় পেলে বিশ্রাম নিয়ে নিস মা, সাবধানে থাকিস, কারো সঙ্গে কিন্তু ঝামেলায় জড়াস না। আমাকে নিয়ে চিন্তা করো না, তোমরা সাবধানে থেকো। টাটা। চলি মা, চলি বাবা, তোমরা সাবধানে থেকো। দুর্গা দুর্গা। বাবা, কত বড় হসপিটাল! আজ থেকে এটা আমার আর একটা বাড়ি, এখানেই আমাকে কাজ করতে হবে। একটু সময় এখানেই আমার কাটবে আজ থেকে। যাই, এবারে ভেতরে যাই। না না, তোমার সেমন কিছু হয়নি, তোমায় যা ওষুধ দিয়েছে ওতেই হয়ে যাবে। তুমি এখন বাড়ি যাও। বাবা, এত খাটনি হচ্ছে কয়েকদিন ধরে, একদিন ভালো করে খাওয়া ঘুম কিছুই হয়নি। যাই, আগে কিছু খেয়ে নি, তারপরে মাকে ফোন করব। না, মেয়েটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, ওর জন্য আমাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সব গোপন তথ্যও জেনে গেছে, এখন আবার হুমকি দিচ্ছে সব নাকি ওপর মহলে জানিয়ে দেবে। ঠিকই বলেছেন স্যার, এরপরে ওর জন্য তো আমাদেরকেই বিপদে পড়তে হবে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ স্যার, মেয়েটা বড্ড ডাক, আমিও আপনাদের সঙ্গে আছি। তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে কাজটা করতে আমাদের খুবই সুবিধা হবে। আজই ওর একটা ব্যবস্থা করতে হবে, আর ওর এমন ব্যবস্থা করব যাতে আর কেউ আমাদের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায়। চলুন তো স্যার, গিয়ে দেখি ও কোথায় আছে। চলুন চলুন। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু ঘুমাবো। যাই, তার আগে মাকে একটা ফোন করি, অনেকক্ষণ মার সাথে কথা হয়নি, মা মনে হয় খুব চিন্তা করছে। হ্যালো মা। হ্যাঁ রে অভয়া মা, তুই কেমন আছিস মা? অনেকক্ষণ তোর সঙ্গে কথা হয়নি, তুই ঠিক আছিস তো? আমি আর তোর বাবা তোকে নিয়ে খুব চিন্তা করছিলাম। মা, আমাকে নিয়ে চিন্তা করো না, কাজের একটু চাপ ছিল, তাই জন্য আর ফোন করার সময় পাচ্ছিলাম না। ঠিক আছে মা, সাবধানে কাজ করিস আর সাবধানে থাকিস, সময় মতো খেয়ে নিস। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় মা, সকালে কথা হবে তোর সঙ্গে আবার। হ্যাঁ মা, তোমরাও ঘুমো। শুভরাত্রি মা। দেখুন স্যার, আমাদের চিন্তায় ফেলে দিয়ে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে অভয়া। এই ঘুমি অভয়ার শেষ ঘুম হবে জীবনের। চল, ধর ধর, ভালো করে ধর, যেন একটু আওয়াজ না করতে পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও। কারা তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে বলছি, ছাড়ো। আজ তোর নিস্তার নেই অভয়া, তোকে আজ আমরা শেষ করে ফেলবো। আমাদের হুমকি দিচ্ছিলি, তোর জন্য আমাদের বিপদে পড়তে হবে। দেখ তোর আজকে কি হাল করি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, বাঁচাও, মা, বাঁচাও আমাকে। আহ 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 আহ, ছাড় আমাকে, ছাড় তোরা। আহ আহ। আজ তোর নিস্তার নেই অভয়া, আজ তোকে শেষ করেই ফেলবো আমরা। তোর জন্য আমরা অনেক বিপদে পড়তে যাচ্ছিলাম, এবার তোকে শেষ করার পালা, যাতে আর কেউ তোর মতো সাহস করে মুখ না খুলে আমাদের বিরুদ্ধে। বাঁচাও, বাঁচাও।
স্যার, আর আমাদের কোনো ভয় নেই। চলুন চলুন, ভোর হয়ে আসছে, আমরা এবার এখান থেকে চলে যাই, নইলে ফেসে যাবো স্যার। হ্যাঁ, চলো। আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। কেন তোমরা আমার কোলে এইভাবে খালি করে দিলে? আমার তো সব শেষ হয়ে গেল। মা অভয়া, একবার বাবা বলে ডাক মা। মা, মা রে, তুই আমাদের ছেড়ে এইভাবে যেতে পারিস না মা। মা রে, তুই এইভাবে আমাদের ছেড়ে যেতে পারিস না। আমার তো সব শেষ হয়ে গেল।